আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করা হবে অ্যান্ড্রয়েড ফোনের খুবই সিক্রেট একটা সেটিংস নিয়ে। তো আমাদের সেটিংস অপশনে কিংবা আমাদের মোবাইলের নোটিফিকেশন অপশনে একটা সেটিংস থাকে ইউ পাওয়ার সেভিং। তো এই অপশনটার অরিজিনাল নাম হলো আলট্রা পাওয়ার সেভিং। তো এই অপশনটা আমাদের মোবাইলে কেন দিয়েছে কিংবা এই অপশনটার ব্যবহার আমরা কিভাবে করব অ্যান্ড্রয়েড ফোন ইউজাররা, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়েই কিংবা এই সেটিংস নিয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন যেন সবসময় সব ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এই অপশনটি প্রধানত আপনার মোবাইলের চার্জকে দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে। এখন জানা যাক এই আলট্রা পাওয়ার সেভিং অপশনটাকে কেন দেওয়া হয়েছে। ধরুন আপনি দূরে কোথাও বেড়াতে যাবেন কিংবা আপনি অনেক দূরে কোথাও বেড়াতে যাবেন, তখন তো আপনি আর আপনার মোবাইলটিকে চার্জ কিংবা কোনো ধরনের চার্জারের জায়গা পাবেন না যে আপনার মোবাইলটাকে চার্জ দিতে পারবেন। এখন যদি আপনি এই ইউ পাওয়ার সেভিং অপশনটাকে যদি ব্যবহার করেন, তাহলে আপনি খুব সহজভাবে আপনার মোবাইলের চার্জটাকে আপনি কত ঘন্টা চালাতে পারবেন সেটি আপনি দেখে নিতে পারবেন এবং এখান থেকে আপনি খুব সহজেই অনেকগুলো অ্যাপস ব্যবহার করতে পারবেন যেগুলো আপনার প্রয়োজন। এখন এই অপশনটিকে আপনি কিভাবে ব্যবহার করবেন। তো বন্ধুরা চলুন আমরা প্রথমেই যে আলট্রা পাওয়ার সেভিং এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা অপশনস আসবে আলট্রা পাওয়ার সেভিং মোড। তবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের বর্তমান চার্জ এবং এই চার্জটা দিয়ে আপনি মোট কত ঘন্টা আপনার মোবাইলটাকে ব্যবহার করতে পারবেন। এখন এখান থেকে আপনি ইনেবল অপশনে একটা ক্লিক করে দিন। তারপর এরকম একটা অপশনস আসবে, দেখতে পারবেন যে এখানে কয়েকটা নির্দিষ্ট অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো চার্জ একটু কম খায়। তো এখানে ইচ্ছে করলে আপনি আরও কয়েকটা অ্যাপসও অ্যাড করতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আছে, তবে আপনি এখানে প্লাস আইকন একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আরও কয়েকটা নির্দিষ্ট অ্যাপস আছে, তো সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে এইভাবে এখানে এগুলোকে শো করবে। আপনি চাইলে এখানেও মোট আপনি 6টা অ্যাপস এখানে সিলেক্ট করে দিয়ে রাখতে পারবেন। তো এই অ্যাপসটির বাহিরে আপনি আর কোনো অ্যাপস ব্যবহার করতে পারবেন না। আপনি এখান থেকে এই 6টে অ্যাপসের মাধ্যমে আপনাকে আপনার মোবাইলটাকে পরিচালনা করতে হবে। এবং এর নিচে দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইলে বর্তমান চার্জ এবং এই চার্জটা দিয়ে আপনি ঠিক কত ঘন্টা আর মোবাইলটা চালাতে পারবেন সেই চারটা এখানে দেওয়া আছে। এখন যদি আপনি এই স্ক্যানটা, তো এই স্ক্যানটার থেকে যদি আপনি আবার হোম স্ক্রিনে ফিরে যেতে চান, তাহলে আপনি যেতে পারবেন না, অপশনই আপনাকে থাকতে হবে। এখন আপনি যদি রিসেন্ট বাটনে ক্লিক করেন তাও এটা রিসেন্ট হবে না, আপনি যদি হোম বাটনে ক্লিক করেন তাহলে এটা হোম বাটন যাবে না, এবং আপনি যদি ব্যাক বাটনে ক্লিক করেন তাও এটা ব্যাক হবে না। এখন আপনি ভাবতে পারেন যে এখন তো ইন্টারনেটই চালু নাই, কারণ এই অপশনটা চালু করার পর আপনার নোটিফিকেশন বারটাও চলে যাবে। এখন আপনি কিভাবে আপনার ইন্টারনেট কানেকশনটাকে অন করবেন, সেজন্য আপনাকে উপরে 3 ডট মেনুতে একটা ক্লিক করতে হবে। তো উপরে 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন একটা সেটিংস নামে একটা অপশন আছে। তো আপনি এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনার এই মোবাইলের অনেকগুলো সেটিংস আছে, তবে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা অপশনে আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। তো এখন আপনি যেহেতু আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশনটাকে অন করতে চান, তাহলে আপনাকে এখানে মোবাইল নেটওয়ার্কে একটা ক্লিক করতে হবে। আপনি মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ডাটা মোবাইল অপশনে একটা ক্লিক করলে আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশনটা অন হয়ে যাবে। তবে এখান থেকে আপনি ইন্টারনেট কানেকশনটাকে যদি অন করে রাখেন, তাহলে আপনি আপনার এখান যেই স্ক্রিনটা আছে, তো সেখান থেকে আপনি আপনার ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন খুব সহজভাবে। তো আপনি আবার এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার পর আপনি এই স্ক্রিনে আবার চলে আসবেন। তো আসার পর আপনি যদি এখান থেকে যদি কোনো একটি অপশন যদি পছন্দ না হয়, আপনি যদি এখান থেকে যদি রিমুভ করতে চান, তাহলে আপনি আবার 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনি এখানে রিমুভ অপশনটা আছে, তো আপনি এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশনস আসছে, তো এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে সেই অপশনটা মানে সেই যে অ্যাপটা আপনি এখানে অ্যাড করেছিলেন, তো সেই অ্যাপটা এখান থেকে চলে যাবে এবং এখানে আপনি আবার নতুন কোনো আপনার পছন্দের কোনো অ্যাপস এখানে আপনি বসে নিতে পারেন। এখন আপনি ভাবতে পারেন যে এগুলো করে লাভ কি, যদি আমি এখান থেকে যদি না বের হতে পারি। তবে আপনি এখান থেকে যদি বের হতে চান, তাহলে আপনি আবার সেই 3 ডট মেনুতে একটা ক্লিক করুন এবং 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনি উপরে কোনায় দেখতে পারবেন যে ফার্স্ট যে অপশনটা দেওয়া আছে ডিজেবল আলট্রা পাওয়ার সেভিং মোড। তো এখানে আপনি যদি একটা ক্লিক করে দেন, তাহলে আপনি এখান থেকে সরাসরি বের হয়ে যেতে পারবেন। তো বন্ধুরা এভাবেই আপনার আলট্রা পাওয়ার সেভিং মোডটিকে ব্যবহার করতে পারেন খুব সহজভাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি আপনাদের কোনো কাজে কিংবা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।